সুযোগটা সৎ ব্যবহার করে বুদ্ধিমান হনুমান। চলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم الصلاة المفتاح الجنة أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله। আমি আমার ওয়াজের প্রথমে, আমি আমার ওয়াজের শুরুতে, আমি আমার ওয়াজের সূচনাতে, আমি আমার ওয়াজের শুভ আরম্ভে, আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দরবারে শুকর গুজার করছি যে আল্লাহু রব্বুল ইজ্জাত বড় চেয়ে বড়, অতি বড়, সীমাহীন বড়। একবার সুবহানাল্লাহ বলবেন? আব্বা একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলবেন। যে আল্লাহর বড়র কোনো শেষ নাই, সীমা নাই, পরিসংখ্যান নাই। আচ্ছা আব্বা, যার ক্ষমতা পাহাড়ের প্রান্তদেশে, দরিয়ার তলদেশে, সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো? আব্বা জোরে বলো। যিনি অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাঁঝার পেটে বাচ্চা, ভিখিরিকে এক মিনিটে বাদশা করেন, এ পাওয়ার কার? চিল্লে বলে আই আব্বা। যিনি অচলকে সচল, দুর্বলকে সবল, নেতাকে ক্যাতা আর ক্যাতাকে নেতা, এক সেকেন্ডে খেলা ঘুরিয়ে দেন, এই ক্ষমতার আসল মালিককে। আর একটু মিষ্টি করে বলেন, যিনি আপনার মালিক, আমার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, গোটা দুনিয়ার একাই মালিক। তিনি কে? যিনি বিশ্ব সরকার, বিশ্ব সম্রাট, বিশ্ব শিল্পী, বিশ্ব খাদ্যমন্ত্রী, সারা সুপ্রিম শক্তির অধিকারী, আহকামুল হাকিমিন, পুত পবিত্র নাম আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। তানারি দরবারে সবাই মিলে সমবেত কণ্ঠে কৃতজ্ঞতা স্বরূপ আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। ঠিক তারপরে পরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক যিনি নবীদের নবী, নবীদের ইমাম, আশরাফুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, নবী কুল শিরোমণি, সর্বযুগে সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব
বিশ্ব মানবতার বিশ্বস্ত বন্ধু। আরে আমার নবী হ্যাঁ বললে হালাল হয়। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন, আর একটু জোরে বলো। আমার মুস্তাফা না বললে হারাম হয়। আব্দুল্লাহর বেটা আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ দুটুকরো হয়ে যায়। আমেনার লাল পা বাড়ালে খোদার আরশ আজিমে পৌঁছে যায়। আব্দুল মুত্তালিবের নাতি রহমতের নজরে নবুয়াতের দৃষ্টিতে সূর্যের দিকে তাকালে ডুবে যাওয়া সূর্য আবার উদিত হয়। সেই আখিরি জামানার পয়গম্বর, জান্নাতের বাদশা, দোনো জাহানের দুলহা, আমিনার লাল, খোদা কা পুতলা, মদিনা ওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ো সাল্লাল্লাহু। তানার উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত বা নিবেদিত হোক। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকেকার জলসার শ্রদ্ধেয় সম্মানিত নির্বাচিত স্মরণীয় বরণীয় মাননীয় সম্মানিত সুনামধন্য আজকের জলসার যোগ্য সভাপতি, আপনাদের মসজিদের যোগ্য দক্ষ পেশ ইমাম সাহেব। আচ্ছা, ইমামকে সম্মান জানালাম, আপনাদের খারাপ লাগলো? খারাপ লাগলো? খারাপ লাগার কথাও নয়। কেন? আমেনার লাল বলে যাচ্ছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার দ্বীনের আলেমেরা আম্বিয়াদের সুপারিশকারী। টুক করে সুবহানাল্লাহ বলো। কিন্তু এটা ভিন্ন কথা। ইংরেজ 200 বছর ভারতে শাসন করে ভারতীয়দের এতটা শাসায়নি যতটা বর্তমান গ্রামের লোকেরা ইমামদেরকে শাসায়। চাচা বুঝতে পেরে জিবরাইলের ভূত ভাই। এ বাবু, ইমাম যদি মাইকে আওয়াজ হচ্ছে, প্রথম যে সাউন্ড সে সাউন্ড আর আছে, আওয়াজটা একটু জোরে দে, আওয়াজটা কনকনে হবে তবে না আস্তে আস্তে। ইমাম যদি, আচ্ছা আপনাদের এশার নামাজ হচ্ছে কটায়? মালগুলো পড়ে না তা কি জানবে? জামাত কটায়? 8টায় জামাত হচ্ছে। আচ্ছা আচ্ছা, 7:30টায় আজান, 8টায় জামাত। ইমাম যদি 8টায় এক হয়ে যায়, 1 মিনিট যদি দেরি হয়, পুরো মসজিদের লোক আল্লাহর কি রে বাপ লাইন দে ঘড়ি দেখতে। এ হ্যাঁ না, আরো যদি 3 মিনিট দেরি হয়, পুরো মসজিদের চোখ বুলু হয়ে যাবে। মুসল্লি কথা বলা শুরু করে দেয়। দেখেছো ইমামের কোন কাণ্ড জ্ঞান আছে? 3 মিনিট লেট। আচ্ছা আপনারা জ্ঞানী মানুষ, বুঝে উত্তর দিন। ইমাম 3 মিনিট লেট করে, আপনারা বসে আছেন কোথায়? কথা বলো। তৃণমূলের পার্টি অফিসে নয়, আর সিপিএম কংগ্রেসের পঞ্চায়েতে নয়। আল মসজিদুন বাইতুল্লাহ, মসজিদ কার ঘর? দুনিয়ার শ্রেষ্ঠ ঘরে
বসে আছে। ইমাম 3 মিনিট লেট করেছে, 3 মিনিট কোথায় বসে আছে? দুনিয়ার শ্রেষ্ঠ জায়গায় আল্লাহর ঘরে। আপনাদের লাভ হলো না লস হলো? তোদের 14 গোষ্ঠীর নসিব ভালো, ইমাম 3 মিনিট লেট করেছে বলে তোদের জীবনের 3টে মিনিট এক্সট্রা খোদার ঘরের বসার সুযোগ পেয়েছিস। কথা শুনছেন না শুনেন না? কারণ ইমাম যখন নামাজ শেষ করবে, আমাদের মালগুলো সব ওষুধ। আল্লাহর কি রে বাপ, সুন্নত পড়ে 5G স্পিরিট। এই হ্যাঁ না, ইমাম শুধু সালাম ফিরে, এ সুন্নত পড়া থেকে জিবরাইল বলে আল্লাহ, এ তো আমার চোখ হলুদ হয়ে যাচ্ছে। 5G স্পিরিট চালাচ্ছে, মানে কখন মসজিদ থেকে বেরোবে। ঠিক বলছি না ভুল বলছি? ইমাম যে 3 মিনিট লেট করলো, 3টে মিনিট খোদার ঘরের বসার সুযোগ পেয়েছি, তাহলে আমাদের লাভ হয়েছে না লস হয়েছে? বললি তো আপনাদের সেন্টিমেন্টে লাগবে, আর আমার ভাষা তো ভালো নয়। ইউটিউবে যারা কম বেশি শোনেন, কিছু কিছু মাল বলে, ও মালের দাওয়াত দিই নেই, জানে ও এসে যা বলবে সব আমার গায়ে লাগবে। এই বাবু, ইমামের উপরে মস্তানি দেওয়া সহজ, কারণ নরম জায়গায় টিপে ধরতে সবাই পারে। মসজিদের সভাপতি খোদার কসম চিহ্নিত সুদখোর, প্রমাণ না করতে পারলি নবীর মেম্বরে জীবনে উঠব না। মসজিদের সভাপতি চিহ্নিত সুদখোর, গ্রামের লোকে মর্দাঙ্গিনী নেই যে ওকে মসজিদ থেকে সরিয়ে দেবে। ইমাম যদি একটা ভুল করে, সারা 24 ঘন্টা টাইম নেবেন, মাল সরিয়ে দেবে। এই হানা মসজিদের ক্যাশিয়ার বছরের পর বছর মসজিদের টাকা হিসেব দেয় না। খোদার কসম, বছরে মসজিদ খোদার ঘরে কত আয় কত ব্যয়, বছরের পর বছর হিসেব দেয় না। মসজিদের টাকা ঝেড়ে খায়, তাকে মসজিদ থেকে সরানোর ক্ষমতা এদের নাই। আর ইমাম যদি একটা ভুল করে, 6 ঘন্টা সময় লাগবে ইমামকে সরিয়ে দেবে। এই বাবু, কথা গুরুত্ব দিয়ে শোনেন। ইমামের উপরে দাদাগিরি দিতে পারে কেন? ও তো বাইরে। ইমাম যদি দাড়ি কাটে, ওর পিছনে নামাজ পড়বে। তোরা দাড়ি কেটে ইমামের পিছনে নামাজ পড়িস, তার মানে তোরা চিটিং বাজ। ঠিক বলছি না ভুল বলছি? আমার ভাষা যদি সহ্য হয় বসো, নইলে এখান থেকে উঠে চল যা। কথা বুঝতে পারেনি? ইমামের বউ যদি বন্দোলন করে, আপনাদের কাছে খবর আছে, ওই ইমাম মসজিদে রাখবে। আর আমাদের কচি কচি বউগুলো গ্রুপ লোন করে, আমরা কল্লজ্জা ইমামের পিছনে নামাজ পড়ি, মানে নিলজ্জ বেহায়া। ওয়াজ কি কড়া হয়ে যাচ্ছে? তাহলে একটা টিটি নাচ দেবো। তাহলে আমার সাথে একটু কথা বলো। আচ্ছা বাবা, আগে থেকে এখন মসজিদের সংখ্যা বেড়েছে না কমেছে? বলুন বলুন। বেড়েছে। আচ্ছা বাবা, আগের তুলনায় এখন মাদ্রাসার সংখ্যা বেড়েছে না কমেছে? আগের থেকে বেড়েছে। আচ্ছা, আগের তুলনায় এখন টুপিওয়ালার সংখ্যা আগের থেকে এখন বেড়েছে না কমেছে? বেড়েছে। আরে জিজ্ঞেস করছি, মানে কোনো ভালো মানে আছে? চলো চলো চলো। আগের থেকে এখন
মৌলবীর সংখ্যা বেড়েছে না কমেছে? বেড়েছে। আচ্ছা, আগের থেকে এখন এই জলসা মাহফিল বেড়েছে না কমেছে? বাহ বাহ। মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, জলসা মাহফিল বেড়েছে, টুপিওয়ালা সংখ্যা বেড়েছে, মৌলবী বেড়েছে। ইনশাআল্লাহ সুদখোর এই হানানা হানানা পাড়ায় পাড়ায় যেরকম টুপিওয়ালা সংখ্যা বেড়েছে, ইনশাআল্লাহ বন্দোলন গুরুগুলোনে চাপ জলসা মাহফিল যেরকম বেড়েছে, লটারি টিকিট কাটা হারামি সংখ্যা। আগে তো লটারি টিকিট কাটতো বিসমিল্লাহ, এখন আবার কাটতেছে উজু করে। ও আল্লাহ, 3 মাস কাটতে আল্লাহর কিরে মোটে পড়ে। ওই জলিলের বেড়ার পড়লো আমার পরে বিসমিল্লাহ। এরম কাউরা আছে না নাই? আপনারা যদি বলেন যে মসজিদ মাদ্রাসার উন্নতি হয়ে, তাহলে আমিও বলবো কলকে বাহিনী আর বোতল বাহিনীদের ও উন্নতি হয়ে। হ্যাঁ না না, আগে এলাকায় চুল্লু খেত, এখন জন জন ছাবাল্লা যাকে মুখগুলো কুকুরের পোঁড়ের মধ্যে। হ্যাঁ না না, আগে গ্রামে বাংলা মদ চলতো, এখন অফিসার জয়ে চালাচ্ছে। এই হ্যাঁ না না, তাহলে উন্নতি শুধু মসজিদ মাদ্রাসার হয়েছে তার নয়, হারাম খদ্দেরও কথা বলে না দুদিকে। এরা মনে মনে করবে আমাদের মসজিদ 3 তালা করে দিছে, মসজিদের উন্নতি হয়েছে। আগে সিমেন্ট দিলি মাথায় লাগ, হাঁটু খেলে যেতে, আরে এখন টালি বৈশা দিস মুখ দেখা যাচ্ছে। আগে ভাঙা পাকা ঘুরতো, এখন এসি লেগে দিয়েছি। খোদার কসম, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি জয়রামপুরের মাটিতে দাঁড়িয়ে চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, মসজিদের টালি লাগানো মসজিদের উন্নতি নয়, 3 তালা করা মসজিদ উন্নতি নয়, এসি লাগানো মসজিদের উন্নতি নয়। আরে বাঁদরের বাচ্চা, সেই দিন ভাববে মসজিদের উন্নতি হয়ে কোন দিন? যেদিন এই জয়রামপুরের মসজিদে জুমার নামাজের থেকে ফজরের নামাজে লোক বেশি হবে, সেদিন ভাববে মসজিদের উন্নতি হয়ে। আমার ওয়াজ বুঝতে পাচ্ছেন না? পাচ্ছেন না? যেদিন জুমার নামাজের থেকে ভোরের বেলা যে নামাজটা হয়, ওই নামাজের নাম কি? ফজর। জুমার নামাজের থেকে ফজরের নামাজে লোক বেশি হবে, সেই দিন ভাববেন মসজিদে, নাইলে বললি রেগে যাবে। বাবরি মসজিদ ভেঙে দিয়েছে, এদের কলজে জ্বালা করতে জালি মাল। ফিলিস্তিনে আল আকসা মসজিদ ইহুদিরা কেড়ে নিচ্ছে, এদের বুক কন কন করছে। 2 নাম্বার মাল। কথা বলতে পারো, নিজের গ্রামের মসজিদে খোদার কসম ফজরে আজান হয়, ফজরের জামাতে 7 জন লোক হয়, এদের কলজে জ্বালা করে না। বুঝতে হবে 2 নাম্বার মাল, 1 নাম্বার মাল। কেন? তারা নিজের মার ভাত দেয় না। আর সাউরি দেখলি আমুচি কত বড় জালি চিটিংবাজের বাচ্চা, নিজের মার ভাত দেয় না, সাউরি জুতো মাথায় রাখে। উত্তরপ্রদেশের মসজিদের জন্য কলজে জ্বালা করে, নিজের গ্রামের মসজিদে ফজরের জামাতে 7 জন 9 জনের বেশি লোক হয় না। এদের কলিজা জ্বলে ওঠে না। তোরা কিসের মুসলমান? কেমন মুসলমান?
শোনো জয়রামপুরের যুব সমাজ, তরুণ সমাজ, নওজোয়ান ব্রিগেড, যারা বিভিন্ন পাড়া থেকে কারিমুল্লাহ জেহাদি ওয়াজ শোনার জন্য কাঠের পয়সা খরচ করে শীতের রাতে মোটরসাইকেলে তেল মেরে বিভিন্ন পাড়াতে এসছো যুব সমাজ, আমি যুবকদের বক্তা, খোদার কসম আমি যুবকদের জাগাতে এসছি, যুবকদের ঘুম ভাঙাতে এসছি। যুব সমাজ, তোদের হাতে মোবাইল মানাই না রে, তোদের হাতে আল্লাহর কোরআন মানাই, তোদের হাতে ফ্রি ফায়ার আর পাবজি মানায় না, তোদের হাতে আল্লাহর তসবির দানা আর রাসূলুল্লাহর সুন্নতি মেসওয়াক মানায়। এই জয়রামপুরের যুব সমাজ, তোরা আগামী দিনের ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি, তোরা আগামী দিনের সম্রাট টিপু সুলতান, তোরা আগামী দিনের ফুরফুরার সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক, তোরা আগামী দিনের বীর সালাউদ্দিন আইয়ুবী। যুব সমাজ, মাথায় টুপি দে, মুখে দাড়ি রাখ, 5 ওয়াক্ত আজানে মসজিদে চলে যাও। কোন বাদরের বাচ্চা, হারামখোরের বাচ্চা মুসলমানদের গায়ে একটা কাঁটার আঁচল লাগাবে না। কেন? তারা জেনে যাবে মুসলিম যুব সমাজ এক আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে করে। খোদার কসম তোরা আল্লাহকে ভয় কর, গোটা দুনিয়া তোদের দেখে ভয় করবে। মোল্লারা এখন আতঙ্কে আছে, ভয় কি এসআইআর চলছে না, চুপ কর। তবে একটা জিনিস ভালো হয়, যেসব মালগুলো বাপের ভাত দিতুনি, কুমড়ো কুমড়ো বউনে আলদা খেত, ফুলো ফুলো বউনে বাপের সাথে কথা বলতুনি, আলাদা থাকতো, তারা এখন বুড়ো বাপের খুঁজে আব্বা এই হানা না গিয়ে বলতে তো বাবা বাপরে 2002 সালে মালে তোর নাম আসতো। এই ঠিক বলছি না ভুল বলছি? মুরব্বীদের বলে যাচ্ছি, আদলা ইট নে বালিশের কাছে রাখবে, এলিশালা ছেলে চোখ কানা করে দেবে। একদিন তো শাউরি আম্মাজান হয়েছিল, তো সৌরর 2002 ভোটার লিস্টটা দেখে তুই নাম তোল। কথা বুঝছো না বুঝো নাই? খোদার কসম যারা আল্লাহকে ভয় পায় না তারাই তো এসআইআর কে ভয় পাবে, এটাই স্বাভাবিক। কথা বুঝতে পারোনি? খোদার কসম আজকের দুনিয়ার এসআইআর হচ্ছে, কাগজ না দেখাতে পারলে দেশ থেকে তেড়ে দেবে। শোনো জয়রামপুরের মুসলমানের বাচ্চারা, মুসলমানের ছানারা, খোদার কসম কিয়ামতে আল্লাহর এসআইআর হবে। আল্লাহর এসআইআর ভোটার কার্ড, নামাজ, আধার কার্ড, বাম্মার সাথে ভালো ব্যবহার। 2000 সালের লিস্ট, লোকের সাথে এ কেমন ব্যবহার করে, কাগজ ঠিক জান্নাত, কাগজ নি নামাজ পড়ে না, বলে মালটা টুটিটা টিপে দাও, জাহান্নামে চুইবে ধরে। ঠিক বলছি না ভুল বলছি? খোদার কসম এসআইআর এনআরসি কে ভয় না করে ভয় করো আরশের মালিককে। এই বাবা আমার টেন্ডেন্সি একটু আলাদা, আমার সাথে সবার মিল হবে দেখবেন, তবে শিক্ষিত লোকেরা আমার কথা বলবে ঠিক বলে। আমি নিজে চাই পশ্চিম বাংলায় এনআরসি হোক, আল্লাহর কসম করে বলছি, আমরা চাই পশ্চিম বাংলায় এনআরসি হোক, তবে এনআরসিটা যেন ধর্মের ভিত্তিতে না হয়, কাগজ কলমের ভিত্তিতে হয়। আমি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, নোট করে নেন, 100-র মধ্যে
চারটে মুসলিম ধরা পড়বে কি সন্দেহ আছে? কেন বলুন তো? এই বাবা, বাংলাদেশ পাকিস্তান থেকে কটা মোল্লা পশ্চিম বাংলা ইন্ডিয়া এসে? আরে বাংলাদেশ তো মুসলিম দেশ, পাকিস্তান ও তো মুসলিম দেশ, তো ওখান থেকে কটা মুসলমান এসে? সব ধরা পড়বে আল্লাহর কিরে গোবর খাওয়া মালগুলো। কসম করে 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 বুদ্ধদেব মরে গেছে, ওই মালটার কথা আর কি বলবো। বুদ্ধদেবের বাড়ি বাংলাদেশ, জ্যোতিবাবুর বাড়ি কোথায়? বাংলাদেশ। আমাদের মমতা খালার বাড়ি কোথায়? বাংলাদেশ। মিঠুন চক্রবর্তীর বাড়ি কোথায়? বাংলাদেশ। বিমান বসুর বাড়ি কোথায়? বাংলাদেশ। অজিত চৌধুরীর বাড়ি কোথায়? বাংলাদেশ। যে মালটা দুবেলা বলতেছে মুসলমান, সন্ত্রাসবাদী, আতঙ্কবাদী, আচ্ছা এরা রোহিঙ্গা, বাংলাদেশি, পাকিস্তানি, কে কে? ওর রক্তের দোষ আছে আল্লাহর কিরে। ওর বেলার পরীক্ষা করতে দেখতে হবে। শুভেন্দু অধিকারী এই 3 মাস আগে ইন্টারভিউ দিচ্ছে যে আমার মা, শুভেন্দু নিজে বলছে আমার মা একটা শাড়ি নিয়ে বাংলাদেশ থেকে পেলিয়ে এসেছিল। তোর বাড়ি বাংলাদেশ, বাঁদরের বাচ্চা, তোদের জন্মের দোষ আছে। যারা ভারতীয় মুসলিমকে পাকিস্তানি বাংলাদেশি বলে, আমাদের আধার কার্ড দেখতে চাও, খোদার কসম লাল কেল্লা দেখে নাও। আমাদের ভোটার কার্ড দেখতে চাও, দিল্লির জুমা মসজিদ দেখে নাও। আমাদের পরিচয় পত্র দেখতে চাও, তাজমহল দেখে নাও। খোদার কসম বিশ্বকবি আল্লামা ইকবাল লিখেছে সারে জাহাঁ সে আচ্ছা। দাঁড়া, ব্রেক মারো। তোমরা যদি বলো আমি কি জানিয়েছি, আল্লামা ইকবাল সারে জাহাঁ সে আচ্ছা মক্কা শরীফ হামারা লিখতে পারতো না, পারতো না। কারণ মক্কা হলো মুসলমানদের দিল। উনি লেখেন নাই, উনি লিখতে পারত সারে জাহাঁ সে আচ্ছা মদিনা শরীফ হামারা। কেন? মদিনা আমাদের কলিজা। কিন্তু খোদার কসম যখন আল্লামা ইকবাল কবিতা লিখলেন সারে জাহাঁ সে আচ্ছা মক্কা মদিনার জায়গায় লিখলেন হিন্দুস্তান হামারা। তারপরে যারা মুসলমানদের সন্দেহ করে এদের জন্মের দোষ আছে। এই হ্যাঁ না না, লাল কৃষ্ণ আদবানির বাড়ি কোথায়? পাকিস্তান। অটল বিহারী বাজপেয়ীর বাড়ি কোথায়? পাকিস্তান। সোনিয়া গান্ধীর বাড়ি কোথায়? ইটালি। ওরা এই দেশে এসে স্বদেশী, আমরা ভারতে জন্ম নিয়ে আমরা নাকি বিদেশি। এই ভারতের মাটি দিনে 5 বার নামাজ পড়ে সিজদা করি ভারতের মাটিতে। যেদিন মরে যাব দুপুর মাটি নাপাক গায়ে যাব না, গোসল করে পবিত্র হয়ে এই ভারতের মাটিতে শোব। শোনো জয়রামপুরের মুসলমান, খোদার কসম এনআরসি হোক, এসআইআর হোক, এগুলো রাজনীতি কারবারিদের কাজ। এ ঘালে মাথা দেবে না, ভয় পাবে না। তোদের পায়ে ধরে বলে যাচ্ছি, তোরা মসজিদ মুখ হ, আল্লাহর সাথে সম্পর্ক কর। যার সাথে আল্লাহর সম্পর্ক থাকবে তার পশম দুনিয়ার কোন মানুষ হেলাতে পারবে? পারবে? আল্লাহর সাথে সম্পর্ক আছে। হ্যাঁ হ্যাঁ, এইসব যুবক ছেলেরা বসে তো সব ওষুধ মাল বসে। আল্লাহর কিরে বাবা, সারা সপ্তাহে নামাজ পড়ে না, শুক্রবার আজান হলি জলিল পড়বে এমন জামা দেখলি মনে হবে আজরাইলির মামা। আর
যে আতর মেরেছে পুরো আব্দুল কাদের জিলানির খালাতো ভাই শয়তান এসে বলতে সালাম আলাইকুম বড়মিয়া আল্লাহর গিরে তুই আমার তে ডেঞ্জারাস মাল শালা তুই গ্রামে থাকলি আমার আর গ্রামে আসতে হবে প্যান্ট পরেছে ফাটা মুচো মানের বেটা চুল কেটেছে এড়ে গরুর মতো প্যান্ট গুলো পরেছে বলবো বলবো প্যান্ট পরেছে পাকিস্তানের বর্ডারে প্যান্ট পরে কুরবান মসজিদে বসা পিছনের লোকেরা পিছন থেকে চীনে সুড়ঙ্গ দেখতে একজন বলতেছে হই দেখ ও শোরুমে যদি এরম থাকে গোডাউনি কিরা হাসি পাচ্ছে যুবক ছেলেরা খোদার কসম নবী বলে যাচ্ছে আফজালু ইবাদাতি সালাত দুনিয়ায় যত ইবাদত আছে শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো বাবু এখানে একটা দারুণ মশলা বলছি পীরেদের পীর বড় পীর বাবা মহিনুদ্দিন আব্দুল কাদের জিলানী হুজুর বলে যাচ্ছে যে নামাজ পড়ে না বেনামাজিকে মুসলমানদের কবরস্থানে দাফন দিও না কেন ও মাল নিজে ঘুমুবিনি আর ইনশাআল্লাহ কারোর ঘুমু দিও